হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমরা ইলিশ মাছ রান্না করব, তাই কাটছি, যে দেখছেনই তো। আমরা আজকে ইলিশ মাছ ভুনা করব। দেখেন, ইলিশ মাছে কিন্তু ডিমও আছে। ওখানে আমরা লেজাগুলো ভাজবো ইলিশ মাছের। এগুলো আগে ছিল আমাদের টিপে আলাদাভাবে। তো আমরা এখন তেল দিয়ে নিচ্ছি, কড়াইটা বসেছি। তো আমরা এখন লেজাগুলো দিয়ে দেবো। আর লেজা ভর্তা কিন্তু অনেক মজা লাগে, অনেক স্বাদ। আমার কিন্তু অনেক ভালো লাগে লেজা ভর্তা। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দেবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আমাদের পাশে দাঁড়াবেন আর ফলো করে দেবেন। এই যে আমরা এখন লেজা ভর্তা করবো, তাই ভেজে নেব সুন্দর করে উল্টে পাল্টে। এই যে আমি এখন দিয়ে নিচ্ছি লেজাগুলো। যতগুলো লেজা ছিল সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি, একটা একটা করে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে নিয়েছি যদি চিটা না হয়। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন আস্তে আস্তে করে আমি সবগুলোই ভাজবো, ফুলকা ভাজবো। এই যে আমি এখন এইগুলো ফুলকাগুলো ভাজবো। এই যে ফুলকা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করবো একটু করে, তারপর রেখে দেবো। তো এই যে আপনারা তো দেখতে পাচ্ছেন, এই যে এরকম করে একটু করে দেবেন। তারপরে আমরা একটু রেখে উঠিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। ওখানে আমি উঠিয়ে নেব। এই যে একটু লাড়াচাড়া দিলাম লাস্টের দিক দিয়ে। এই যে লাড়াচাড়া শেষ হলে এখন আমি উঠিয়ে নেব প্লেটে। যে প্লেটে লেজা ভর্তাগুলো রেখেছি, লেজা ভর্তা করবো, ওই প্লেটে লেজাগুলো রেখেছি। এই যে আমি এখন ঢেলে নিচ্ছি। এই যে দেখেন, ফুলকা কিন্তু অনেক মজা। ফুলকা ভর্তা, লেজা ভর্তা, ইলিশ মাছের কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলে দেবেন। আর আমরা কিন্তু প্রায় খাই এগুলো। ইলিশ মাছ কিন্তু আর খেতে পারবো না, সামনে কিন্তু পুজো হচ্ছে, তাই আমরা আগেই খেয়ে নিচ্ছি। 3 তারিখ পর্যন্ত আমরা ইলিশ মাছ খেতে পারবো, তাই আমরা করে নিচ্ছি। পুজো ঢুকলে কিন্তু আমরা আর খেতে পারবো না। তো তাই যে আমরা রসুনগুলো এখন ভেজে নেব। রসুন দিয়ে তারপরে করবো ভর্তাগুলো করব। আমরা এখন বেটে নেব। এই যে রসুন আপনারা পরিমাণ মতন ঝাল দিতে পারবেন। আমরা একটু যদি বেশি খাই তাহলে বেশি নেব, আর যদি একটু কম খান কম নেবেন। তো এই যে আমরা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন এগুলো প্রথমে দিয়েছি ফুলকাগুলো। এটা ফুলকা ভর্তা করছি। তো দেখেন, এটা মিহিন করে কেউ খেতে পারে, অনেকে আলাম করে, একটু বাটা বাটা করে, যদি মুখে চাবানো পরে একটু কচকচ করে হয়। তো আমরা রসুনগুলো ছেঁচে নিচ্ছি, আর ওই যে উপরে খোসাগুলো ফেলে দেবো, কেননা ওইগুলো কিন্তু অনেক কষ্ট হয় মিহিন করতে। তো এই যে আমি বেটে নিচ্ছি এখন। দেখতে তো পাচ্ছেন অনেক বেরোচ্ছে ফ্লেভার। আর আমার কিন্তু প্রত্যেকটা ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক মজা লেগেছে, ইয়াম্মি লেগেছে। তো আচ্ছা চলো, বাটা শেষ হচ্ছে এখন। এই যে আমি একটু হালকা করে মিহিন করে নিচ্ছি। যে আপনারা তো দেখতে পাচ্ছেন, একটু ধনিয়া পাতা দিয়েছি, একটু মরিচ, যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়া শেষ হলে যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে যে বেটে নেবো হালকাভাবে। পেঁয়াজগুলো কিন্তু চাবান পোলা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে চাবানো পোলা আমার অনেক ভালো লাগে, তাই একটু আলাম রেখেছি। এই যে ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা গ্রান্ড ফ্লেভার বের হয়। তো তাই আমরা এই ধনিয়া পাতাটা দিই। ধনিয়া পাতা এই যে সব কিছু এই যে সাইড একটু সুন্দর করে প্রসেসন নিতে হবে, তাই একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আপনি তো দেখেন আপনি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার অনুরোধ করবো। আর কীরকম লেগেছে আপনার কাছে অবশ্যই বলে দেবেন কমেন্টে। এই যে আমরা এখন উঠিয়ে নেব, সুন্দর করে করে নিচ্ছি। এই যে আমরা প্লেটে একটা ফ্রিজ নিয়েছি, একটা ফ্রিজে উঠিয়ে নিয়েছি। এখন ফ্রিজে উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা এটা কি ভর্তা, লেজা ভর্তা। তো এই যে দেখতে তো পারছেন অনেক ভালো লেগেছে আমার কাছে লেজা ভর্তাটা।